হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখো, আজকে কোনো কাটিং টিচিং নয়, আমি আজকে যাব কলকাতায়। যাব কেননা আমার একটু দরকার আছে, আর আমার অনেকগুলো পরীক্ষা হবে, রিপোর্ট হবে, তো সেইগুলো করার জন্য আমি যাচ্ছি। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। এইভাবে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও। তো দেখো, আজকে আমি সকালবেলা উঠেছি, তখন কটা বাজে? 5টা বাজে। আর যেহেতু আমাদের বজবজ থেকে 7:12 ট্রেন আছে, আর সেই জন্য আমাকে 5টা বাজে উঠতে হয়েছে। ঘরে তো অনেক কিছু কাজ থাকে জানো। তো এখানে আমাদের আজকে মিস্ত্রি লাগবে কাজের জন্য, তো তাদের জন্য টিফিন বানিয়ে ফেলেছি, ঘরদোর পরিষ্কার করে নিজেও রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ। তো সকালবেলা যে আমি যখন উঠেছিলাম, তো তখন তোমাদেরকে যে নিয়ে ভিডিও বানাবো, তো সেটা আমার সময় ছিল না। তাই আমি রেডি হয়ে এবার আমি বেরিয়ে পড়বো। তাই জন্য ভাবলাম যে না, আমার সকল পরিবারকে একবার বলে দেওয়া উচিত যে আমি কোথায় যাচ্ছি। তো আমি বেরিয়ে পড়েছি এখন। তো আমাদের এখান থেকে এখন বজবজ যাবো, বজবজ থেকে ট্রেন ধরবো। তো নৈহাটির যে ট্রেন আছে, তো সেই ট্রেনটা ধরবো। ধরার পর আমাকে বিধাননগর নামতে হবে। তো ওখান থেকে নেমে তারপর আমি যাব হসপিটাল। তো তোমাদের পুরোটা দেখাবো। আর এই যে টেস্টটা আছে আমার, তো আমাদের এখানে এই হসপিটালে হয়নি, তো ওইটা বাইরে যেতে হবে, সেই জন্য কিন্তু আমাকে যেতে হচ্ছে। এর কিছুদিন আগে আমাকে অনেক দিন আগেই দিয়েছিল, তো আমি যাইনি, কেননা তখন আমার শরীরটা একটু সুস্থ হয়ে গেছিলো। ওই কথাই বলে না যে সুস্থ হয়ে গেলে আর কেউ গ্রাহ্যই করে না, যে তার ভেতরে যে এখনো এটা অসুখটা এখনো সুস্থ হয়নি সেটা জানে না। তো আমি ভেবেছিলাম যে একটু সুস্থ হয়ে গেছি, তো বাদ দাও বলে যায়নি। তো তারপরে কিছুদিন পর থেকে আবার সেই অসুস্থতা শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে না, এবারে পরীক্ষাটা তো করতেই হবে। তো তাই জন্য ওখানে যাচ্ছি। আজকে ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে রিপোর্ট করবো। তারপরে হচ্ছে অনেকগুলো ব্লাড টেস্ট আছে, তো ব্লাড টেস্টগুলোও করে নিতে হবে। সব কিছুটা করে নেওয়ার পরে আবার আমাকে ডাক্তার দেখাতে হবে। তো চলো বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, এখন রেডি হয়ে যাবো, কেননা এখন আর টাইম নেই। এখন 6:20 হয়ে গেছে, আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কেননা বজবজ আমাকে 7:12 মধ্যে পৌঁছাতে হবে। কেমন? তো চলো, যেতে যেতে অনেক কথা হবে আর অনেক গল্প হবে, কিন্তু হ্যাঁ, পাশে থেকেও অনেক কিছু দেখাবো। কলকাতায় যে যাচ্ছি, তাই না? তো কলকাতায় কত কিছু দেখার আছে। তো আজকে ভাবলাম যে সত্যি ডাক্তারখানায় যাচ্ছি না, আমরা একটু আজাদ পেয়ে গেলাম। তো সত্যিকারে সবসময় তো ঘরে থাকি, তো কি বলবো আর। তো চলো বন্ধু, যেতে থাকি। এখন অনেকটাই টাইম হয়ে যাচ্ছে, এবার যেতে যেতে তো অনেকটা সময় লেগে যাবে, তাই না? সকালটা যেন একদম নিস্তব্ধ। দেখো, সব জায়গায় কেউ এখন মানুষ বার হয়নি, হয়তো 1-2জন হাঁটতে বেরিয়েছে। তো দেখো, তো চলো বন্ধুরা, চলো এবারে কিন্তু আমরা একটু রোডে উঠে এসেছি। তো আর একটু হাঁটলে আমাদের অটোর রাস্তা। কেমন? তো দেখো, এইদিকে গেলে আমাদের যে দোকান, সেই দোকানের রাস্তাটা পড়বে, আর আমি যেদিকে যাচ্ছি এইদিকে হচ্ছে মেন রোডটা পড়বে। তো দেখো, এদিকটা আমাদের ইট খোলা আছে, দেখতেই পাচ্ছ যে বড় চিমনে। তো এই দিকটা দেখো পুরো জঙ্গল, আর এখান থেকে কিন্তু আমরা হাঁটছি। তো এখন দেখো রাস্তা পুরো কিন্তু ফাঁকা। কেমন? তো চলো, এবার আমাকে রোডে উঠতে হবে, আর একটু হাঁটতে হবে। একটু জল খেয়েছো? জল খাবে তো? জলটা খাও। এই দেখো, বিধাননগরে কিন্তু এই হসপিটাল। তো এটা হচ্ছে আমাদের ইএসআই হসপিটাল। এখানে আমাদের ওখান থেকে কিছু হলে তো এখানে পাঠিয়ে দেয়। তো দেখো, আমি এখানে চলে এসেছি। আজকে আমি তোমাদের সবটা কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো তোমাদের এই হসপিটাল যদি চেনা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কেমন? দেখো, হসপিটালটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এটা বিধাননগরে ছিল। তো বিধাননগরে আমাদের ইএসআই হসপিটাল, আমার বড় যেখানে কাজ করে, তো ইএসআই কার্ড ছিল, তো সেখান থেকে ওটা হয়েছে। তো 2 রকম টেস্ট ছিল, তো সেটা করলাম। তো রিপোর্টটা দেবে মানে 1 সপ্তাহ পরে। তারপরে আমার এখানে আরও যে রক্ত পরীক্ষা আছে, এইসবগুলো করতে হবে আমাদের ইএসআই থেকে। তো বাটানগরে যে ইএসআই হসপিটাল আছে ওখান থেকে। তো
তো ওইগুলো করার পরে তারপরে কিন্তু আমি ডাক্তার দেখাতে পারবো। তো ফাইনালি আমার কি হয়েছে সেটা ডাক্তার বলতে পারবে, তো সব ওই রিপোর্টগুলো নিয়ে তারপরে। তো দেখো সত্যি কথা বলতে এখন আর যেন কাজের প্রতি সেরকম আর ইচ্ছাও নেই, আর ভালো লাগে না কাজ করতে। যে মনে একটা যেমন একটা জোর ছিল, আনন্দ ছিল, তো তোমরা সবাই আমাকে দেখেই বুঝতে পারছো। তো তবুও আমি হাসি, কেননা যত মন খারাপ করে থাকবো তত বেশি শরীর খারাপ করবে। তাই জন্য হাসি খুশি থাকাটা খুবই দরকার, জরুরি মনে করি আমি। তাই তোমাদের সাথে একটু কথা বললে আমার ভালো লাগে, বা ভিডিও দিতে ইচ্ছা করে, কিন্তু আমার আর সে মানে ইচ্ছাটা থাকে না। মানে ভাবছি ভিডিও বানাবো, ভিডিও করব, দেব, তারপরে আবার বলছি ভালো লাগছে না। তো এইরকমভাবে কিন্তু ভিডিওটা করা হচ্ছে না। তো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো আমাকে। জানি না কতদিন তোমাদের আমি ভিডিও দিতে পারবো। তো যাই হোক, তো চলো আজকে আসি। নেক্সট ভিডিও কবে দেবো আমি সেটা তোমাদের বলে দেব। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর হ্যাঁ নিজের প্রতি অনেক খেয়াল রাখবে। একটু কিছু হলেই কিন্তু ডাক্তার দেখিয়ে নিও, কেমন? তো শরীর বুঝতেই পারছো এখন দিনকাল খুবই খারাপ। তো কখন কি হয়ে যায় সেটা কেউ কার ওপর দিয়ে যে যাবে সেটা বলা যায় না। তো যখন আমার দোকানটা রেডি করছিলাম ফার্স্ট টাইম, তো আমার বরকে বলছিলাম যে দেখো দোকানটা হচ্ছে, তো আমার মনের মধ্যে একটু কেমন ফুটকে লাগছে যে হয়তো আমার শরীরটা কেমন হবে, বা দোকানটা ঠিকঠাক আমি চালাতে পারবো কি না, ততদিন আমি বাঁচবো কি না, মানে এরকম একটা মনের মধ্যে কুচিন্তা হচ্ছিল। তো তারপরে দেখো সত্যি সত্যি কিছু না কিছু হলো। এখন রিপোর্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ বলা যাচ্ছে না। তো বন্ধুরা আজকে আসি, তোমরা কিন্তু অনেক অনেক ভালো থাকবে, কেমন? টাটা।